একশো কেমনে তো 80 টাকা করে রাহি। কত বড়টি কত ব্লগ ভিডিও ভাই নলা কত কয় নেতালি এটা সাগর কলা না আমরা এখন আমাদের সুইজারল্যান্ডের রোডে আছি। হ্যাঁ আসলেই তাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। প্রায় অনেক দিন পর আজকে ব্লগ শেয়ার করতে আসলাম আর অন্যরকম একটা ব্লগ নিয়ে আসলাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব। হ্যাঁ, আমার চ্যানেলের নাম ল্যান্ডলোপার শৈশব, মানে ভবঘুরে শৈশব। নামটা ওই ভেবেই দেয়া যে বিভিন্ন জায়গায় যাওয়া হয় কাজে অথবা কারণে বা অকারণে আমরা বিভিন্ন জায়গায় যাই। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্থানীয় শহর যেখানে আমরা বসবাস করি, আর তাছাড়াও স্থানীয় জায়গা ছাড়াও বাইরে বিভিন্ন জায়গায় আমাদের যাওয়া হয়। তো সেই সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে মনের আনন্দে শেয়ার করি, কিছুটা অংশ যতটুকু ক্যামেরাবন্দি করি ব্লগের মাধ্যমে। তো দর্শক, আজকে আমরা নরসিংদী শহর থেকে আপনাদের সাথে ব্লগটি শেয়ার করছি। আপনারা এখন আমার সাথে আছেন বাংলাদেশের নরসিংদী জেলা শহরের। এটা হচ্ছে রেল লাইন, একটা রেল গেট দেখতে পাচ্ছেন, আরশিনগর রেল গেট নরসিংদীতে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো এখানকার জনজীবন, লোকালয়, সেই সমস্ত কিছুই আমি শেয়ার করার চেষ্টা করি। তো আমাদের আজকের টাইটেল দেখে বুঝতে পারছেন আমাদের আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট বলছি? অন্যরকম, কারণ আমি এই ধরনের ব্লগ আগে শেয়ার করিনি। আমি একটা গ্রামীণ বাজার শেয়ার করতে যাচ্ছি আজকের ব্লগে। সাধারণত নরসিংদী জেলা শহর বা বাংলাদেশের প্রতিটা জেলা শহরই একটু শহুরে হয়, যেহেতু জেলা শহরগুলো একটু শহর কেন্দ্রিক সব কিছু। তো গ্রামের ফিল বা অনুভূতিটা কিন্তু সেরকমটা পাওয়া যায় না, বিশেষ করে জেলা শহরে। তো নরসিংদী জেলাও খুবই স্বনামধন্য এবং বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ একটি জেলা। নরসিংদী বাংলাদেশের রাজধানী ঢাকার অন্তর্গত, ঢাকা বিভাগের অন্তর্গত এবং কাছাকাছি একটা শিল্প সমৃদ্ধ জেলা। কিন্তু শহরের পাশাপাশি কিন্তু এর পাশে খুব সুন্দর গ্রাম রয়েছে। সেগুলো অবশ্যই বেশি দেখা যায় নরসিংদী জেলা শহর ছাড়াও যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে পার্শ্ববর্তী, সেখানে গ্রামটা বেশি দেখা যায়। যেমন এই মুহূর্তে আপনারা আমার সাথে অটোতে করে আছেন যে রাস্তায়, এদিকে গেলে নরসিংদীর পার্শ্ববর্তী একটা উপজেলা পড়ে, রায়পুরা উপজেলা। আর এই মুহূর্তে রায়পুরার নাম বলতেই আমার যেটা মনে পড়ছে, রায়পুরায় খুব সুন্দর সুন্দর গ্রাম রয়েছে, অনেক সুন্দর সুন্দর লোকেশন রয়েছে, যেখানে প্রায় সময়ই আমরা নরসিংদীবাসী ঘুরতে যাই, আশেপাশ থেকে সবাই যায়। আর যেহেতু এটা পার্শ্ববর্তী জেলা শহর থেকে, তো রায়পুরাতে এমনিতে স্টেশন সংখ্যাও কিন্তু অনেক বেশি। এই মুহূর্তে মনে পড়লো, নরসিংদী জেলায় রেল স্টেশন যতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি রায়পুরা উপজেলায়। আর আমরা কিন্তু এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি পাশেই কিন্তু রেল লাইন,
অর্থাৎ রেল লাইন সংলগ্ন একদম স্ট্রেট সোজা একটি রাস্তা। আর আপনারা দেখতেই পেলেন যে আমরা রেলগেট থেকে অটোতে উঠলাম। তো নরসিংদীর আরশিনগর রেলগেট থেকে এই রাস্তাটা হচ্ছে আরশিনগর টু বীরপুর হাজিপুর রোড বলা যায়। আর যেহেতু রায়পুরা যাওয়া যায় তার জন্য রায়পুরা রোডও বলি আমরা। তো হাজিপুর একটি আলাদা ইউনিয়ন অবশ্যই, এবং হাজিপুর ইউনিয়নের অন্তর্গত আমাদের স্থানীয় একটা গ্রামীণ বাজার, যেখানে আমরা প্রায় সময়ই যাই। বিভিন্ন দিক থেকে মানুষজন আসেন, আর শহরের একদম পাশে হওয়াতে মানে খুব সুন্দর একটা পরিবেশও পাওয়া যায়। আর ফ্রেশ গ্রামীণ বাজারের যেই মানে মূল সিগনেচার, যেটা একদম ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়, তার জন্য সবাই কিন্তু আমরা শহর থেকে গ্রামের দিকে যাই। গ্রামের মানুষজন বা পার্শ্ববর্তী রায়পুরা উপজেলা বলেন বা এদিকে জনপদের মানুষজন যেমন বিভিন্ন কাজে শহরকেন্দ্রিক জীবনে আসে, আমরাও কিন্তু গ্রামের দিকে যাই, আবার ঘুরতে যাই অনেক সময়। যাই হোক, আপনারা কিন্তু দেখতে দেখতে আসছেন ইতিমধ্যে বীরপুর পুরানপাড়া এলাকা। আমরা দেখতে দেখতে যাচ্ছি, সামনে পুরানপাড়া ব্রিজ, তারপর রেলগেট, বাদুয়ার চর। তো চোখ রাখুন। আর অবশ্যই বলবো যে ভালো লাগার মতো একটা ভিডিও একটা লাইক দিবেন, একটা লাইক পেলে অনেক উৎসাহিত হই। তো চলেন চোখ রাখি একটু। এই যে পুরানপাড়া ব্রিজ আমরা পার হয়ে গেলাম। খুব সুন্দর ব্রিজ এরিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। আশেপাশে খুব সুন্দর লোকেশন। আসলে ব্রিজ এরিয়া মানেই আমাদের শহর জীবনের বাইরে একটু ছিমছাম, খুব সুন্দর ঘুরতে যাবার জায়গা এগুলো আমাদের জন্য, সবার কাছেই তাই। তো নরসিংদী শহরে এরকম আরও অনেক সুন্দর লোকেশন রয়েছে, যেমন নরসিংদীতে নাগরিয়াকান্দি ব্রিজ খুবই বিখ্যাত, সেখানে খুবই ভিড় হয়। তেমনি পুরানপাড়া এই ব্রিজেও কিন্তু যখন নতুন নতুন চালু হয় ব্রিজটা, তখন খুবই ভিড় হতো। যাই হোক, এখনও কিন্তু হয়, এবং আমরা এরকম আশেপাশে আমাদের স্থানীয় লোকেশনগুলোকে ভালোবাসি, ঘুরতে আসি। যাই হোক, দেখেন আমরা এখন রেলগেটে আছি। এটা আরেকটা রেলগেট, এটা হচ্ছে বাদুয়ার চর রেলগেট। আমরা কোথায় ছিলাম একটু মনে করেন, আমরা আরশিনগর রেলগেট থেকে ওইখান থেকে এখন আসলাম বাদুয়ার চর রেলগেটে। অটোতে করে মাত্র 5 টাকা ভাড়া লাগলো, আর হেঁটেও আসা যায়, খুবই কাছে। তো দেখেন, এই রেলগেটের কারণেই কিন্তু এখানে যে গ্রামীণ বাজার, যেটা আপনাদেরকে বলছিলাম আজকের ব্লগের মূল বিষয়, যেটা গ্রামীণ বাজারটাকে আমরা ঘুরে দেখতে এসেছি, এক্সপ্লোর করছি। গেট বাজার আমরা স্থানীয়ভাবে বলি, গেট বাজার। রেলগেটের কারণে বাজারের নামটা হয়ে গেছে গেট বাজার। আসলে এটা বাদুয়ার চর বাজার, বাদুয়ার চর রেলগেট বাজার। তো চোখ রাখুন, আসলে পুরো বাজারটা ঘুরে দেখতে আমি অন্তত বিশ্বাস করি আপনার চোখের শান্তি লাগবে। কি যে ভালো লাগে না, সত্যি ভালো লাগে। আর সেই ভালো লাগা থেকেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই একটা লাইক দিবেন। তো চলেন দেখি।
600 করে রাখবেন আবার কি? কেজি করে রাখছেন বাগান? আচ্ছা, কয় কেজি ভাই? 3 কেজি দিবেন? আমাদের বাদুয়ারচর এই গেট বাজারের একটা বিশেষত্ব হচ্ছে এখানে খুব ভালো ফ্রেশ গরুর গোশত পাওয়া যায় এবং সেটা এরকম ভাগা করা থাকে। প্রতিদিন সকালবেলা অ্যারেঞ্জমেন্ট করা হয়, গরু নিয়ে আসা হয় এবং যে কয়েকটা গোশতের দোকান আছে আর কি। এই যে দেখেন, আমি এখানে দেখাচ্ছি, ট্রেন যাচ্ছিল তখন। এই যে রেলগেটটা, রেলগেটের পাশে ওইখানেও একটা দোকান রয়েছে, গোশতের দোকান, আবার ভিতরে এখানেও রয়েছে। তো বিশেষত্ব এটাই যে এখানে খুব ভালো ফ্রেশ গরুর গোশত পাওয়া যায় এবং সেটা এমন না যে অন্য বাজারে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মানে গোশতের যে ভাগা করা হয় সেখানে তেল বেশি দিয়ে দেওয়া হয় বা হাড়গোড় দিয়ে দেওয়া হয়, সেরকম না, একদম ফ্রেশ গোশতটা কিনে বেশ একটা শান্তি পাওয়া যায়। তো যার কারণে কিন্তু শহরাঞ্চলের মানুষজন বা আশেপাশে থেকে সবাই এখানে বিয়ে অনুষ্ঠান বা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে গোশত নিয়ে থাকে। আর এখানে দেখেন, এখানে যে গৃহস্থর ঘরের চাল পাওয়া যায়, দেখবেন নর্মালি কিন্তু পোলাওয়ের চাল বা অনেক ধরনের চাল হয়, যেগুলো আমরা তো বাজারে যেগুলো আসে সেগুলো একরকম থাকে, কিন্তু একদম গৃহস্থ ঘরের যেটা, সেটার ফ্লেভারটা একটু বেশি থাকে, খুব ভালো থাকে। স্বল্প পরিসরে অল্প সংখ্যক হয়তো কিছু নিয়ে আসে এখানে যারা কৃষক রয়েছে, তারা তাদের ঘরের খাবার অংশটুকু রেখে কিছুটা অংশ এখানে চালগুলো বিক্রি করার জন্য আসে। তো ওই চালটা দিলে পোলাও রান্না করলে অনেক ভালো সুস্বাদু মানে সুগন্ধ হয় আর কি। আর তাছাড়া এই যে এখানে দুধের বাজার বলতে পারেন, মানে বাজারের এই অংশটাতে দুধের এরিয়া, দুধ বসে এখানে। আর এখানে কিন্তু ওই যে আবারও সেটাই বলতে হচ্ছে, খুব ভালো মানে একদম ফ্রেশ গরুর দুধ পাওয়া যায়। নর্মালি শহরে আমরা যতটা একটু মানে পানি টানি দেয়া থাকে ওরকম না, কিছুটা হলেও শহরের চেয়ে ভালো অথেন্টিক গরুর দুধ এখানে পাওয়া যায়। তো যাই হোক, দিনের সাথে সাথে মানে দিন বদলের সাথে সাথে এখন সব কিছু দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। এখন আর গ্রাম শহর নাই, সব জায়গাতেই মানে সমান দাম, এরকম একটা অবস্থা। আর এটা হচ্ছে মানে বাজারের আরও ভিতরের দিকে প্রবেশ করার একটা পথ। আপনারা বাজারটা আশা করি বুঝতে পারলেন, ওই একদম রেলগেট থেকে কিন্তু আমরা রাস্তাটা দিয়ে যে এই হচ্ছে বাজারের পরিসর এরিয়া। তো এখানে মুদি দোকান রয়েছে, বেশ কয়েকটা মুদি দোকান, নাস্তার দোকান। এই যে গ্রামীণ বাজার যেটাকে বলে আর কি, মানে একদম হাঁস মুরগি সব কিছু পাওয়া যায়। আসলে এই যে এই পর্যন্ত যতটুকু ফুটেজ আপনারা দেখছেন, আশা করি আপনি একটু ফিল করতে পারবেন। ভালো লাগে কিন্তু বিষয়টা, ভালো লাগে না? তো সাথেই থাকুন, পুরোটা বাজার ঘুরে দেখলে আপনার আরো ভালো লাগবে। কত? লাভ নাই, সবাই অর্জন করছেন গায়ে আছে, কত দাম ডাকো? হ্যাঁ, 1400 বললে। আরে বাপ রে বাপ, ছোট ভাই অনেক কড়াকড়ি, হাঁসের দাম চাইছে 1400, একদম স্ট্রিট আর কি। তো এটা বলতেছিল যে 2000 চাইলেই পারতো। যাই হোক, এই যে একটু চায়ের দোকানের এখানে আসলাম, চাচার এখানে। চাচা আবার খুব সুন্দর করে পোজ দিচ্ছিল, হাসতেছিল।
পরে বললাম যে চাচা ছবি তুলতেছি, না ভিডিও আর কি, ভাবছি ছবি তুলতেছি। চিতল পিঠার দোকান। তো যাই হোক, ছোটো ভাইয়ের কথাটা যেটা বলতেছিলাম, নর্মালি দেখবেন আমরা বাজারে গেলে এটা সবাই কম বেশি জানি এবং দেখিও, যে অনেক সময় হয় না যে বাবার দোকান হয়তো ছেলেকে বসায় দিয়ে গেছে, বা আমাদের ছোট ভাই ব্রাদার যারা বিক্রেতা আছে এরা খুব স্ট্রিক্ট কড়াকড়ি হয়, মানে তাদের আর কি সাদা মনে কাদা নাই, যে বিজনেস পলিসিটা হচ্ছে এরকম যে যা চাইছি দাম ওইটাই। আর এমনি যারা আঙ্কেলরা থাকে তারা তো মানে অন্য টেকনিকে করে, হয়তো দাম কিন্তু ওইটাই নেয়, লাভ করে, কিন্তু বলে যে না ঠিক আছে আপনি 10 টাকা কম দিয়েন, বা আপনার জন্য এটা কম। যাই হোক, এগুলো আসলে ব্যাপার না, বাজারের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো তারপরে এখানে আসা হলো, এখানে বেশ কিছু মুদি বাজার নেওয়া হচ্ছিল। আর দেখেন এই এরিয়াটা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, পুরোটা এরিয়া যে ফাঁকা দেখছেন এটা আগে মাছের বাজার ছিল, এই যে এখানে পরোটা নাস্তা বানানো হচ্ছে, আর এই পুরো অংশটা মাছের বাজার ছিল, মাছের বাজারের অংশ। তারপরে এটা আর কি স্থানান্তরিত করা হয়েছে, মানে এই পাশ থেকে নিয়ে ওই পাশে করা হয়েছে, যে সাইডেই লোকজন, ওই যে একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, পানির ট্যাঙ্কি, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওই যে বৃদ্ধ লোকটা বের হচ্ছে, ওই দিকে নেওয়া হয়েছে। তো মাছের বাজারে অবশ্যই যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। মাছের বাজারটা একদম মেইন রাস্তার সাথে হয়ে গেছে এখন। তো পুরোটা বাজারের এরিয়াটা কাভারেজটা কি সুন্দর। প্রথম কথা হলো এই যে নরসিংদী শহরের পাশে, মানে আমাকে মূল শহর থেকে একটু পাশে চলে আসতে হচ্ছে, আশেপাশে গ্রামের পরিবেশটা সুন্দর, তার উপরে সব কিছু পাওয়া যায়। আর সকালবেলার বাজার, শহরাঞ্চলে কিন্তু দেখবেন অনেক সময়ই মানে সকালবেলার তুলনায় বিকালবেলার বাজারটা বেশি জমজমাট লাগে, বা বেশি সকালের দিকে বাজার কিন্তু শহরাঞ্চলে লাগে না এখন। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি বাংলাদেশের কোথায় বসে ভিডিও দেখছেন, কোন জেলা থেকে বা কোন দেশ থেকে প্রবাসী ভাইরা দেখছেন সেটা শেয়ার করবেন। আর এরকম গ্রামীণ বাজার নিয়ে কোনো স্মৃতি থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটু লাইকের কারণে কিন্তু আমাদের স্থানীয় ঐতিহ্য সংস্কৃতি এ সমস্ত ভিডিও আরও বেশি মানুষজন দেখতে পায়। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে ল্যান্ডলোপার শৈশব এই ফেসবুক পেজটাতে ফলো করে দিতে পারেন। সেখানে এরকম এ ধরনের ভিডিওগুলো তো থাকছেই, তার পাশাপাশি ছোট ভিডিও, লাইভ ভিডিও, বা ফেসবুকে সবসময় তো ভিডিও শেয়ার করা হয় না, ভিডিওটা এডিট করে তারপরে মানে শেয়ার করতে করতে লেট হয়ে যায়। তো ফেসবুকে আপনারা পোস্টও পেয়ে যাবেন, ছবিসহ বিভিন্ন জায়গার পোস্ট অনেক সময়। তো যাই হোক, আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, আর আমরা এখানে মাছের বাজারের দিকে প্রবেশ করে ফেলেছি, মাছের বাজারটা সরিয়ে এনেছে। তো বাকি অংশটুকু আপনাদের সাথে পরবর্তী পার্টে শেয়ার করব। তো পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।